আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর যেমন 3-এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করব আমরা এখানে। তো প্রথমত 1 নম্বর ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথগুলো খুবই সিম্পল ম্যাথ, সো একটু ভালো করে বুঝলেই ম্যাথগুলো কিন্তু পারা যাবে এখানে। এখানে বলছে 4, -11 বিন্দুতে এখানে এত বিন্দুতে x² + y² - 3x 10y = 15 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে কি করতে বলছে? স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত বৃত্তটা আমরা এখানে তুলি আগে। এখানে হচ্ছে আপনার 3-এর 1 নাম্বার ম্যাথ এখানে। 3-এর 1 নাম্বার, ওকে? তো আমরা একটু ধীরে সুস্থে করব। আপনাদের যদি ভিডিওগুলো দেখে বোরিং লাগে অবশ্যই কি করবেন, কি ভিডিওগুলো একটু টাইম বাড়ায় দিয়ে একটু স্পিড বাড়ায় দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার ভালো লাগবে। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ। আর যাদের এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান। কি আছে এখানে? x² + y², ওকে? কি ছিল? -3x ছিল, -3x + 10y আর ইকুয়াল টু 15 ছিল, -15 কিন্তু করতে পারবো, ইকুয়াল টু 0 করতে পারবো এখানে, ওকে? মানে ইকুয়াল টু 15 ছিল, আমি এখানে ইকুয়ালের আগে নিয়ে এসে এটা 15 করে দিলাম। তো আমরা কিন্তু বৃত্তের সমীকরণ জানি এখানে, যে আমরা জানি আমরা জানি আমি একটু একটা বিষয় লিখে দেই, সেটা হচ্ছে কি আপনার স্পর্শকের সমীকরণ। যদি আমাদের বৃত্তের সমীকরণ এরকম হয় x² প্লাস, এটা আবার মনে করেন x² + y² + 2gx + 2fy + c = 0 হয় বৃত্তের সমীকরণ। তো সেই ক্ষেত্রে এর স্পর্শকের সমীকরণ হবে এখানে x(x1) + y(y1) + g x + x1 + f y + y1। এগুলো মনে রাখতে হবে, এগুলো পড়তে হবে এগুলো, প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে আপনার ওইরকম বৃত্তের সমীকরণ যখন আমাদের কি হবে? স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে। এখন জি হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, এফ হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, মানে এই জি এবং এফ হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। কিন্তু কথা হচ্ছে আমাদের এই x1 এবং y1 এই মানটা কোত্থেকে আসছে, আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝবো এখানে, ওকে? আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝাই দেই, তাহলে আপনার জন্য মানে জাস্ট এই সূত্রটা মনে রাখেন, এটা আমাদের স্পর্শকের সমীকরণ। তো আমরা জানি, আমরা কি জানি এখানে? x² + y² + 2gx + 2fy + c = 0, ওকে? এত বৃত্তের, এত বৃত্তটি বৃত্তের x1, y1, ওকে? এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে এখানে? আমরা জানি কি এখানে ওই x(x1) + y(y1) + g x + x1 + f y + y1 + c = 0 এখানে। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ আমরা জানি। এই ক্ষেত্রে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে কি x1 এবং y1 এর মানটা প্রথমত ডিফাইন করে দেই। একটু ভালো করে মনে রাখবেন। এখানে x1 বলতে যেটা বুঝবো এখানে, সেটা হচ্ছে আপনার এখানে x এর সহগ যত আছে তার থেকে 1 বেশি হয় এখানে মানটা। কি হয় বলুন তো? এখানে 1 বেশি হয় এখানে। তো আমাদের 3 আছে না? মানে আমাদের এখানে প্লাস থাক বা মাইনাস থাক। এখানে এই -3 থাকলে মান হবে প্লাস। তাহলে x1 কত হবে এখানে? x1 হবে 4 হবে এখানে। আবার y1 দেখুন আমাদের এখানে কি আছে? +11 আছে না? তাহলে হবে মানটা কি হবে? -11 হবে এখানে। -11 হবে এখানে। আই থিংক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে। ক্লিয়ার? আবার হচ্ছে আপনি এখানে জি এর মানটা যদি নেন, এখানে বৃত্তের কেন্দ্র কত হবে বলুন তো? এখানে 3/2 হবে না? কারণ এই সমীকরণটাকে আপনি যদি এরকম করেন 2 করেন, তাহলে কি -3/2 ভেতর যাবে এখানে, আর হচ্ছে আপনার x যাবে। তাহলে কেন্দ্র হচ্ছে কি 3/2, ওকে? কত হচ্ছে আপনার এখানে কেন্দ্র? 3/2, কারণ আই থিংক আপনি এখানে জি এর মানটা বুঝছেন এখানে, যে 3/2 এখানে হচ্ছে 3 বাই -3/2, ওকে? আমাদের জি এর মানটা কি হলো? -3/2 পেলাম এখানে। আর হচ্ছে এফ এর মানটা কত এখানে? এফ এর মান হচ্ছে আমাদের 5 কিন্তু। এখন কথা হচ্ছে আপনার একটা কোশ্চেন, সেটা কি আমাদের জি এবং এফ এর মানটা আমাদের এখানে এখানে মাইনাস থাকার কারণে তারপর এখানে মাইনাস বসলো। এটা একটা আপনার মনে কোশ্চেন হতে পারে। আবার এফ এর মানটা আমাদের এখানে কেন 5 বসলো এখানে? কারণ আমাদের এটা তো বুঝছেন, এই জিনিসটা বুঝছেন 2 × 5 ওয়াই। কিন্তু +5 কেন বসলো? কারণ আমরা মাইনাস দিয়ে কিন্তু অলরেডি আমাদের এখানে x1 এবং y1 টা নিয়ে কাজ করছি। সো আমাদের এখানে যদি মাইনাসটা আমি ইউজ করছি, তার মানে এখানে নিতে পারবো না এখানে। ক্লিয়ার? আর আমাদের এখানে সি এর মানটা কত আছে? সি এর মান 15 দেওয়া আছে এখানে। সি এর মান দেওয়া আছে আমাদের কত? 15, -15 এখানে।
এই মানগুলো আমরা এখানে এই সমীকরণগুলো থেকে পেলাম। এখন কিভাবে বের করলাম আই থিংক এটা বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কি করতে হবে এখানে, নির্ণয় সমীকরণটা এখানে লিখতে হবে এখানে। অতএব স্পর্শকের সমীকরণ লিখতে পারেন বা নির্ণয়কের সমীকরণ লিখতে পারেন, এভরিথিং আপনার যেটা ভালো লাগবে সেটা লিখবেন। লিখবেন স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে এখানে, এই এক্স এর মান কত এখানে, এই যে আমরা এক্স এক্স না এক্স এর মান 4 পেলাম, তাহলে 4x হবে এখানে। ওয়াই এর মান কত পেলাম এখানে 11, তাহলে -11 হবে না, -11y হবে এখানে, -11y হবে এখানে। এন্ড আমাদের এখানে জি এর মানটা কত এখানে, এখানে জি এর মানটা হচ্ছে -3/2, এই যে -3/2 এক্স, x1 কত এখানে, x1 হচ্ছে আমাদের 4, এফ কত হচ্ছে, এফ হচ্ছে আমাদের 5, হ্যাঁ 5 লিখবেন। আর এখানে কত হচ্ছে ওয়াই প্লাস 5, এফ কত এখানে 5 পেলাম না আমরা এখানে, আর ওয়াই অন কত এখানে 11 পেলাম এখানে 11, আর মাইনাস কত এখানে আপনার 15 এখানে, ইকুয়াল টু 0 বা মানগুলো বসাই ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। এখানে 4x হবে না, 4x এখানে কি 11y, আর এটাকে একটু যদি ক্যালকুলেশন করেন এখানে এই ম্যাথটাকে, তাহলে কত হবে দেখুন তো। এখানে মাইনাস রাখলাম আমি, এখানে এখানে 2 রাখলাম, 3x প্লাস 12 এখানে, আর এখানে যদি করেন 5y প্লাস 55 এখানে করব, আর হচ্ছে মাইনাস কত 15 করব, ইকুয়াল টু 0 করবো এখানে, মানে জাস্ট ক্যালকুলেশনটা করলাম এখানে, আর কিচ্ছু করিনি এখানে। আর 2 তো লসাগু যাবে, কারণ 2 লসাগুলো এখানে কি 8x হবে এখানে, আর হচ্ছে 22y হবে এখানে, -3x আর এখানে কত হবে -12 হবে এখানে, -12, আর হচ্ছে এটা তো আমাদের কি 5 গুণে 10 হবে, 10y হবে এখানে। এটা থেকে এটা বাদ দিলে কিন্তু বিয়োগ করলে কত 50 40 হবে, তো 40 এর ডাবল কত 80 হবে, প্লাস 80। 80 কেন হচ্ছে বুঝছেন, কারণ আমাদের লসাগু এখানে যাবে, তো এখানে বিয়োগ করলে তো আমাদের ডিরেক্ট একবারে কত 40 হচ্ছে এখানে, তো লসাগু করলে তো 80 হয়ে যাবে, আর এখানে মানে প্রত্যেকটা ডাবল হবে এখানে, আই থিঙ্ক বুঝছেন। তো এখানে 8x এবং হচ্ছে আমাদের 3x, এই দুটো বিয়োগ করলে আমাদের 5x হবে এখানে, 22y এবং কি এটা করলে আমাদের কি 12y হবে এখানে, আর 80 থেকে -12 বাদ দিলে কত হবে এখানে। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনটা করে নেন, রাখি না কেন এখানে। ওইখানে একটা 15 আছে, এখানে 55 আছে তাই না, তো আর এখানে আমাদের 12 তো আমরা এখানে রাখলাম এখানে, 12 নিয়ে কোনো তো কাজ নেই এখানে তাই না, 12 নিয়ে যে কাজ যে না যে থাকে এখানে, 5 11 এবং 55 করলাম আমরা, 55 পাইলাম এখানে আর 15 পেলাম এখানে, তো 55 এবং 15 সব মিলে আমরা ক্যালকুলেশন তো টানলাম এখানে, তো কিন্তু এক ইকুয়েশনটা কিন্তু আমাদের হচ্ছে কিনা বলুন তো এখানে। 30, আচ্ছা 55 না, 55 এর ডাবল কত হবে এখানে, 55 এর ডাবল হচ্ছে আপনার এখানে কত 105 নাকি 110 তাই না, 110, 110 হবে এখানে। আর হচ্ছে আপনার এখানে কি মাইনাস টাইনাস এখানে কোনো কিছু ঝামেলা আছে না, আছে এখানে এই 11টা তো মাইনাস এখানে, এই জন্য ঝামেলা আছে এখানে, 11 তো আমাদের মাইনাস এখানে, ক্লিয়ার 11টা মাইনাস, এই জন্য আমাদের অ্যান্সারটা মিলছে না, আমি এখানে অ্যান্সারটা দেখতেছি তো অ্যান্সারটা মিলছে না এখানে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে বলুন তো, এই মাইনাস কত 55 এখানে, আর মাইনাস কত এখানে 15, তো এই দুটো যদি আপনি যোগ করেন কত হবে এখানে 55 60 70 হবে এখানে, আর 70 এর ডাবল কত হবে এখানে, 70 এর ডাবল হচ্ছে আপনার এখানে 14, মানে হচ্ছে 140, 140 থেকে আপনি যে 12 বাদ দিয়ে দেন এখানে, তাহলে 12 এখানেও কিন্তু 12 বিয়োগ হবে এখানে, তাহলে 152 হবে এখানে, -152 ইকুয়াল টু 0 হবে এখানে, এটা হচ্ছে আপনার অ্যান্সার, এটা এবার মিলে গেছে এখানে, ওকে। এই হচ্ছে আমাদের এখানে স্পর্শকের সমীকরণ আমরা পেলাম, কিভাবে বের করলাম আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের এখানে পরবর্তী ম্যাথটা, এখানে এগুলো ম্যাথ খুবই ইজি, দেখুন খুব সিম্পল ভাবে বুঝলে হবে। বলছে এখানে এত কেন্দ্র আছে এবং একটা বৃত্ত এত বিন্দুতে স্পর্শ করে, তার মানে একটা যে কেন্দ্র থাকে, ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দেই, কেন্দ্র মনে করেন আমাদের 0 0 দেওয়া আছে এখানে, আর একটা বিন্দু হচ্ছে 1,√3 বিন্দুতে স্পর্শ করছে একটা বৃত্ত, তাহলে আমাদের এই এই দুটোর দূরত্ব কি আমাদের ব্যাসার্ধ না, তাহলে আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করতেছি এখানে এখন। তো লিখবেন যে এখানে বৃত্তটি, হ্যাঁ বৃত্তটি, বৃত্তটির কেন্দ্র 0 0 এবং 1,√3 বিন্দুতে স্পর্শ করায়, বিন্দুতে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ হবে কি, বৃত্তের ব্যাসার্ধ
এখানে এটা বিন্দুগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আপনার, এটা ও বিন্দু এবং এটা হচ্ছে পি বিন্দু মনে করুন, এখানে দেওয়া আছে এখানে আমাদের ও বিন্দু এবং পি বিন্দু দেওয়া আছে, তাহলে ওপি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওপি ইকুয়াল টু কত হবে এখানে, রুট আবার শূন্যর সাথে অন করলে ওয়ানের উপর স্কোয়ার হবে এখানে, শূন্যর সাথে থ্রি করলে রুট থ্রির উপর স্কোয়ার হবে এখানে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে রুট ফোর হবে এখানে, মানে টু, মানে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পাবো এখানে, টু পাবো এখানে, ওকে। আচ্ছা, অতএব বৃত্তের সমীকরণ কি হবে এখানে, বৃত্তের সমীকরণ এখানে কত হবে এখানে, এক্স মাইনাস এক্স ওয়ান এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এখানে এটা বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন তো জিরো বলা আছে, তাহলে আমাদের জিরো যদি বসান, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এখানে আর মানে কত, টু এর উপর হোল স্কোয়ার হবে এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে মানটা হবে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হবে এখানে, এটা ফোর হবে এখানে, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটাকে এক নম্বর চাইলে ইকুয়েশন দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে এটা কিন্তু পালাম এখানে। এখন আরেকটা বিষয় বলে দিই, যদি আমি এখানে আগেও এই ম্যাথটা করাইছিলাম, এখানে এরকম বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ এটা না, আর যে এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, হ্যাঁ, এরকম বৃত্তের ক্ষেত্রে এর স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আর, এখানে এটা হচ্ছে আমাদের এরকম বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ। তাহলে এই বৃত্তটাকে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা আর কি, ক্লিয়ার। তার মানে এই যে বৃত্তটা আছে না, এটাকে যদি স্পর্শ করে কোনো একটা রেখা, তাহলে এটার সমীকরণ হচ্ছে আমাদের এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর, এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণ এখানে। তাহলে লিখবেন যে এখানে এক নং বৃত্তকে, এক নং বৃত্তটি, এক নং বৃত্তের স্পর্শকের সমীকরণ, সমীকরণ এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর, এখানে আর বলতে আমরা এখানে টু জানি এখানে। তো এই যে স্পর্শক বিন্দুটা যেটা আছে আমাদের, স্পর্শক বিন্দুটা কত বলুন তো, এখানে ওয়ান কমা রুট থ্রি কিন্তু আছে, তাই না? বা এখানে বলতে পারেন এক নং বৃত্তের এত বিন্দু স্পর্শকের সমীকরণ লিখতে পারেন এখানে। এখানে এটা লিখলে আরো ভালো হবে যে বৃত্তের এত বিন্দুতে, এই যেখানে লিখতে পারেন যে ওয়ান কমা, হ্যাঁ, ওয়ান কমা রুট থ্রি বিন্দুতে, বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের কত মানগুলো বসাবো এখানে আমরা, তাহলে এক্স ইন্টু ওয়ান করলে এটাই হবে, প্লাস ওয়াই ইন্টু রুট থ্রি করলে কি রুট থ্রি ওয়াই হবে এখানে। আর এটা তো আমাদের ফোর, মানে আর এর মান কত দেওয়া আছে এখানে, আর এর মান তো আমাদের এখানে ফোর আছে এখানে, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ওকে। এটা হচ্ছে আমাদের স্পর্শকের স্পর্শকের সমীকরণ এখানে, ক্লিয়ার। তো আমরা এই মানটা পেলাম এখানে। এখন অবিলম্বের সমীকরণ এখানে এখন দেখব। তো আপনি চাইলে এটাকে কিন্তু ফোরটাকে এদিকে নিতে পারেন, সমস্যা নেই, মানে এভাবে লেখা যাবে এখানে যে এক্স প্লাস রুট থ্রি ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এখানে এটা হচ্ছে আপনার স্পর্শকের সমীকরণ। এখন অভিলম্বের সমীকরণ বলতে আমাদের এর ওপর লম্ব হবে এখানে, কাইন্ড অফ এখানে আমাদের এই যে এই বিন্দুটা, কেন্দ্র থেকে এই রেখাটা আর কি হবে, মানে এটা হচ্ছে আপনার অভিলম্ব এখানে আমাদের কেন্দ্র থেকে এই স্পর্শকের এই বরাবর বা এরকম হবে, মানে অভিলম্ব বলতে আমাদের স্পর্শকের উপর লম্ব, ক্লিয়ার। আমরা কিন্তু লম্ব রেখার সমীকরণ পড়ছিলাম এখানে। তো চাইলে আপনি এটাকে দুই নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। এরপর বলছে আমাদের এখানে অভিলম্বের সমীকরণ, দেখুন আমাদের কোশ্চেনটা কি বলা আছে এখানে, পি বিন্দু স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে, ওকে। আচ্ছা, তো পি বিন্দুতে কিন্তু আমাদের অভিলম্বটা আছে এখানে, তার মানে লিখবেন যে এখানে দুই নং রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ হলো অভিলম্বের সমীকরণ, ঠিক আছে, অভিলম্বের সমীকরণ এখানে। তো কেমন হবে এখানে, আমাদের লম্ব রেখার সমীকরণ হচ্ছে কি, এক্স এর সহগটা ওয়াই এখানে চেঞ্জ হবে এখানে, তাহলে আমাদের রুট থ্রি হবে এখানে, এক্স হবে আর এখানে ওয়াই থাকবে এবং এদের মধ্যে মানটা চেঞ্জ হবে, আর হচ্ছে প্লাস কে ইকুয়াল টু জিরো এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের, এই মানটা হচ্ছে আমাদের কি অভিলম্বের সমীকরণ। তার মানে এই যে আমাদের এই যে এটা আছে না, এটার সমীকরণ এখানে। এখন এই যে রেখাটা আছে, অভিলম্ব যে রেখাটা আছে, এটা কিন্তু আমাদের জিরো জিরো বিন্দু দিয়ে যাচ্ছে, ওকে। লিখবেন যে যেহেতু ইহা মূল বিন্দু জিরো দিয়ে যায় এখানে, মূল বিন্দু জিরো জিরো দিয়ে যায় এখানে, দিয়ে যায়, কাজই কাজই কি হয় বলুন তো, আমাদের এখানে মানগুলো জিরো জিরো বসবে, তাহলে আমাদের কি রুট থ্রি ইন্টু জিরো মাইনাস কি জিরো প্লাস কে ইকুয়াল টু কি জিরো না, তার মানে কি কে ইকুয়াল টু জিরো পাবেন এখানে। তো কে এর মান জিরো, সমীকরণ তিনে বসাবো এখানে, কে ইকুয়াল টু জিরো সমীকরণ তিনে বসাই, সমীকরণ তিনে বসাই।
√3x মাইনাস ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0 0 এখানে, তার মানে কি √3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। এটা লিখে নেবে যে অভিলম্বের সমীকরণ, এখানে অভিলম্বের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমি কিভাবে ম্যাথটা করলাম, কোন প্যাচ দিয়ে করলাম, কোথায় দিয়ে, আশা করি বুঝছেন এখানে। তো আমরা এরপরে যেটা করবো এখানে আপনার 3 নাম্বার ম্যাথটা সলভ করব। দেখুন 3 নাম্বার, এটা কিন্তু রিসেন্ট আছে, আপনার সেখানে চট্টগ্রামে 19 সালে আসছে, এখানে 3-এর খতে আসছে। 3-এ বলছে এখানে পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দুতে যায়, তার মানে আমাদের কেন্দ্র আছে কত, পি কিউ, আর এখানে কেন্দ্র পড়ছিল কি 0 0 এখানে, আর আমাদের এখানে মূল বিন্দুতে যাচ্ছে একটা বৃত্ত, আর আমাদের কি পি 1, √3 বিন্দুতে গিয়েছে এখানে। এখন বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে, করলাম, এবং প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। ওকে, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে এখানে, এটা হবে এখানে। যাই হোক, আমরা এখানে লিখি বিষয়টা 3 নাম্বার। আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সবগুলো বুঝার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। এখানে দেখবেন যে ধরি আমাদের কেন্দ্র বলছে কি, এখানে পি কিউ বলছে এখানে, হ্যাঁ পি কিউ কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমি ধরলাম আর, ধরলাম এখানে, এটা আমি মান ধরে নিলাম এখানে। অতএব বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কত হবে এখানে, এক্স মাইনাস কেন্দ্র হচ্ছে পি এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হচ্ছে কিউ এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি এখানে আর স্কোয়ার হবে এখানে। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যেটাকে আমি এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা, তো যেহেতু আমাদের এই যে 1 নং বৃত্তটি কিন্তু আমাদের মূল বিন্দুতে যায়, ওকে, এখানে আমাদের 1 নং বৃত্তটি কি মূল বিন্দু, লিখবেন যে যেহেতু যেহেতু 1 নং বৃত্তটি মূল বিন্দু, মূল বিন্দু 0 0 দিয়ে যায় এখানে, হ্যাঁ দিয়ে যায়, কাজই আমাদের এখানে এই মানগুলো 0 0 বসবে, তাহলে 0 মাইনাস পি এর উপর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কিউ এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার এখানে পাবো। ওকে, বা আপনি এখানে যে ক্যালকুলেশনটা টানেন তাহলে কি হবে, এখানে পি স্কোয়ার প্লাস হচ্ছে কি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে আর স্কোয়ার হবে এখানে। এই হচ্ছে আমরা আর স্কোয়ার মানটা বললাম। এই আর স্কোয়ারের মানটা আমি করবো কি সমীকরণ একে বসাবো, দেখবেন যে অতএব আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমীকরণ একে বসাই, সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি আছে, এক্স মাইনাস পি এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ, এটা ওয়াই কিন্তু এটা আমাদের অন্য কিছু হয়ে গেছে আর কি, এটা ওয়াই, হ্যাঁ ওয়াই মাইনাস কিউ এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু আর এর মানটা কি এখানে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই মানটা জাস্ট আমি এখানে বসাই দিলাম এখানে, আর কিচ্ছু করিনি। এখন আমাদের এখানে যে সূত্র করি আমি এই যাতে, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2qy প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে। ওকে, এখন দেখুন আমাদের এই পি স্কোয়ারের সাথে আমাদের এই পি স্কোয়ার ভদ্রলোক, এই কিউ স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার ভদ্রলোক কাটা গেল এখানে। তো থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px প্লাস 2q, এখানে মাইনাস 2q হবে এখানে, মাইনাস 2qy ইকুয়াল টু 0 এখানে। আমরা এইরকম মানটা এখানে পেয়ে যাব, আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো এই যে সমীকরণটা আছে না এখানে, এই সমীকরণটা চাইলে আপনি অন্যভাবে করতে পারতেন, সেটা কেমনে করে আমি বলে দিচ্ছি। ওই আগের মতো করে সেম প্রসেস করবেন। এখানে ধরুন আমাদের এখানে বৃত্তটা ছিল কেমন, এখানে এরকম একটা বৃত্ত ছিল এখানে, এবং বৃত্তটার আমাদের এখানে কেন্দ্র কত দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে আমাদের পি কমা কিউ দেওয়া ছিল এখানে, তাই না? আমি একটু এটা একটু এভাবে রাউন্ড করে রাখতেছি, এবং স্পর্শক হচ্ছে মূল বিন্দুতে, মূল বিন্দু মানে হচ্ছে 0 0 বিন্দুতে স্পর্শক হচ্ছে, তার মানে এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারতেন, ওই ব্যাসার্ধ বের করলে দেখেন যে এটাই পাতেন এখানে, এই মানটাই পেতেন ব্যাসার্ধ বের করে। ওকে, মানে আমি এখানে জাস্ট সিমিলার ওয়েতে আমি কিন্তু করছি, আপনি আগের মতো করে ব্যাসার্ধ নির্ণয় করতে পারতেন। হ্যাঁ, আমি এটাতে যেভাবে করছি প্রথমত ব্যাসার্ধ নির্ণয় করছি, এখান থেকে এটা করে আমি এই যে বৃত্তের সমীকরণটা আছে ওখানে বসাই দিয়ে মানটা ক্যালকুলেশন করছি আগের মতো একদম সিমিলার। ওকে, এখানেও ঠিক সেম কাজ, সেম ভাবে কাজটা আমি করতেছি এখানে, জাস্ট ওই ব্যাসার্ধটা একটু পরে বের করছি এখানে। তো বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম এখানে। তো বৃত্তের সমীকরণ যে পেয়ে যাই, তাহলে আমাদের কাজ কি এখন বলুন তো। এখন আমাদের বলছে এখানে যে মূল বিন্দুতে বৃত্তটি স্পর্শ করে,
যদি বৃত্তটা মূল বিন্দু স্পর্শ করে তাহলে আমাদের বলছে এটা প্রমাণ করতে বলছে এটা আর কি। ওকে, তো এই জন্য আমাদের প্রথমত এখানে বৃত্তের কেন্দ্র বের করতে হবে। এখানে কি করতে হবে? কেন্দ্র বের করতে হবে। তো আমরা এটাকে জাস্ট এভাবে লিখতে পারি না, একটু জাস্ট আমি এভাবে লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস পি ইন্টু এক্স করা যাবে প্লাস 2 ইন্টু মাইনাস কিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 এখানে। তো একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আমাদের এখানে যখন আমাদের বৃত্তের কেন্দ্র যখন এইরকম স্পর্শকের ক্ষেত্রে বের করতে বলবে তখন আমাদের কেন্দ্রের মানটা ওই জি এর মানটা মাইনাস হলে মাইনাস পি হবে এখানে, আবার এখানে এফ এর মানটা মাইনাস কিউ হলে মাইনাস কিউ, এটা কিন্তু আগেও বললাম, প্রথমে তো বললাম এখানে। তার মানে আমাদের এখানে কিন্তু মানটা এখন চেঞ্জ হবে না। তো লিখবেন এখানে মূল বিন্দুতে স্পর্শের সমীকরণ, লিখবেন যে মূল বিন্দুতে স্পর্শকের, হ্যাঁ, সমীকরণ কত হবে এখানে? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস এখানে কত হবে? সি এখানে, হ্যাঁ, সি ইকুয়াল টু 0। তো মূল বিন্দু মানে কি? এক্স ইন্টু 0 প্লাস ওয়াই ইন্টু কত এখানে 0 প্লাস জি মানে কত এখানে? জি মানে হচ্ছে মাইনাস পি আছে এক্স প্লাস 0, আবার এখানে দেখুন আমাদের এটা কত আছে? মাইনাস কিউ ওয়াই প্লাস 0 আর হচ্ছে আমাদের সি ইকুয়াল 0 ইকুয়াল 0। এগুলো 0 হবে এখানে সবগুলো, তার মানে কি হবে এখানে? মাইনাস পি এক্স, হ্যাঁ, মাইনাস পি এক্স, আর এখানে কি মাইনাস কিউ এক্স, এখানে মাইনাস কিউ এক্স ইকুয়াল টু 0 এখানে। তার মানে যেটা পাবেন সেটা কি? মাইনাস কমন নিলে পি এক্স প্লাস কিউ এক্স ইকুয়াল টু 0 পাবেন এখানে। তো পি এক্স প্লাস কিউ এক্স এটা কিন্তু আমাদের প্রমাণ করতে, যেটা প্রুভ আর কি, প্রুভড। এটা আমাদের প্রুভ করতে বলছে যে আমাদের ফাইনালি যেটা আমাদের সমীকরণটা হবে এটা মান এটা হবে। ক্লিয়ার? তো আমরা আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছি এখানে। এরপর আমাদের 4 নম্বর ম্যাথটা দেখুন কি বলছে। এই যে একটা বৃত্ত আছে, বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে মূল বিন্দু দিয়ে বৃত্তের ব্যাসটা অতিক্রম করে। এটা আমাদের কুয়েট আছে এখানে দেখুন, ঢাকা বোর্ডে আসছিল। এবং ব্যাসের সমীকরণ এবং মূল বিন্দু অঙ্কিত স্পর্শের সমীকরণ, মানে আমাদের প্রথমত এই ব্যাসটা যে মূল বিন্দুতে অতিক্রম করে এরকম ব্যাসের সমীকরণ আমাদের নির্ণয় করতে হচ্ছে। ব্যাসের সমীকরণ মানে বৃত্তের সমীকরণ এখানে। ক্লিয়ার? ব্যাসের সমীকরণ আমরা প্রথমত বের করি এখানে। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 নাম্বার না, 4 নাম্বার দেওয়া আছে এখানে। আইভি কি দেওয়া আছে এখানে? প্রদত্ত বৃত্তটি দেওয়া আছে এখানে, অর্থাৎ বৃত্তটি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিছু এখানে বি 5x মাইনাস 12y, বি 5x মাইনাস 12y। একটু ক্যালকুলেশন করেন এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি দিয়ে গুণ করেন, তো এখানে এটা মাইনাস কত হবে এখানে? 5bx হবে এখানে। এটা করলে কত হবে? মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, এই পাশে আসলে তাহলে কত হবে এখানে? 12by ইকুয়াল টু 0 এখানে পাবো। এখন আমাদের এখানে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো আমি এখানে যদি এক্স স্কোয়ারটা রাখি এখানে প্লাস, মানে প্লাস, তো এখানে এক্স যেহেতু আমাদের এখানে মাইনাসে মাইনাস হবে এখানে, মাইনাস সূত্রের 2 করলাম এখানে। ওকে, সূত্রের 2 করে আমি যদি এরকম করি যে এক্স করি এখানে, যেহেতু আমাদের এক্স আছে এখানে, আর আমি এখানে যদি 5b বাই এখানে 2 করি এখানে, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই কি না? প্লাস এখানে কি 5b বাই 2, এরপর কি এখানে হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার। ওকে, 12 মানে কি লেখা যাবে? 6, মানে 2 ইন্টু লেখা যাবে 2 ইন্টু ওয়াই ইন্টু 6b প্লাস 6b এর উপর হোল স্কোয়ার হবে এখানে। এখন আপনি যে এক্সট্রা মানটা লিখলেন এটা এবং এইটা, মানে এই দুটো মান কিন্তু আমাদের করতে হবে কি বলুন তো? আমাদের এখানে ওই এক্সট্রা করে বাইরে লিখতে হবে এখানে। তো আমাদের এখানে এটা লিখলাম যেটা কি বলুন তো, 5b বাই 2 এর উপর কি হোল স্কোয়ার হবে এখানে প্লাস এই যে আমাদের 6b, 6b তার মানে 36b স্কোয়ার লেখা যাবে, 36b স্কোয়ার লেখা যাবে। ক্লিয়ার? এখন আমি এখানে চাইলে এখানে এই অংশটা এটা আমাদের কি লেখা যাবে? x মাইনাস 5b বাই 2 এর উপর কি হোল স্কোয়ার লেখা যাবে প্লাস এখানে কি লেখা যাবে বলুন তো? y প্লাস 6b তারপর হোল স্কোয়ার লেখা যাবে ইজ ইকুয়াল টু কি বলুন তো? এই মানটা তো আমাদের এভাবে থাকবে এখানে, যে আমাদের এখানে চাইলে ক্যালকুলেশন করে একবারে লিখতে পারেন এখানে, আর না করলেও কোনো সমস্যা হবে না। এটা এভাবে লিখলেও সমস্যা নেই। এখানে আমাদের 25b স্কোয়ার বাই 4 হবে এখানে প্লাস 36b স্কোয়ার হবে এখানে। সো এখন একটু ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, এটা না করলে হবে না। এখানে এক্স মাইনাস 5b বাই 2 এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6b এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 4 তো আমাদের লসাগু যাবে এখানে, তাই না?
তো এখানে 25 বি স্কোয়ার আর 36কে 4 দিয়ে গুণ করলে কত হবে এখানে 424 4, এটা বি স্কোয়ার থাকবে এখানে। 2 হচ্ছে 3 4 12, 12 দিয়ে কত 14 এখানে 14। ওকে, তো আমরা একটু ক্যালকুলেশনটা টেনে তারপরে লিখবো এখানে এক্স মাইনাস 5b বাই 2 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6b তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু এই 25 আর এটা যদি আমি করি তাহলে 169 বি স্কোয়ার বাই কত এখানে 4 হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র যে আমি এখানে ক্যালকুলেশন করি এখানে বৃত্তের কেন্দ্রের সূত্র কি হবে বলুন তো আমাদের এখানে? আমরা জানি কি বলুন তো, আমরা বৃত্তের কেন্দ্র সূত্র কি জানি, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে। তো বৃত্তের কেন্দ্র কত হবে এখানে? অতএব বৃত্তের কেন্দ্র বা আপনি যদি এখান থেকে বৃত্তের কেন্দ্রটা বের করতে চান এখানে এই জায়গা থেকে 2gx এগুলো অমুক তমুক থেকে যদি বের করেন এখানে, তাও কিন্তু আপনি এখানে চাইলে করতে পারবেন। এখানে বৃত্তের কেন্দ্রটা এখান থেকেও বের করতে পারবেন। এখানে যদি আপনি বৃত্তের কেন্দ্রটা বের করতে চান তাহলে কত হবে বলুন তো? আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাকে এখানে। যেহেতু আমাদের এখান থেকে এটা আমি নিলাম এই জাতে কত হবে দেখুন তো, 2 নিলাম এখানে আর মাইনাস 5b বাই কত 2 লেখা যাবে না, আর হচ্ছে এক্স লেখা যাবে না, এই যে মাইনাস 5b বাই করলাম এখানে। ওকে, এটা আমরা পাবো এখানে বৃত্তের কেন্দ্র পাবো এখান থেকে। আবার এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন তখন আমাদের বৃত্তের কেন্দ্র কত পাবো এখানে 2 ইন্টু 6b পাবো এখানে। ওকে, তাহলে এখানে মাইনাস হবে এখানে বৃত্তের কেন্দ্রটা। তো বৃত্তের কেন্দ্র এখানে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে আমাদের 5b বাই 2 হবে এখানে, আর হচ্ছে আপনার এখানে কত মাইনাস 6b হবে এখানে। এই দুটো আমাদের বৃত্তের কেন্দ্র হবে এখানে। মূল বিন্দু দিয়ে অতিক্রান্ত ব্যাসের সমীকরণ আমাদের বের করতে হবে। অতএব মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, এখানে ব্যাসের সমীকরণ কেমনে হবে এখানে মূল বিন্দু সমীকরণ একটু দেখি একটু। আমরা জানি মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স পাবো এখানে, এইরকম সমীকরণ। এম হচ্ছে ঢাল, তো মূল বিন্দু এবং কেন্দ্র এরকম রেখার ঢাল কত হবে এখানে ওয়াই মাইনাস মানে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই, আবার কি ওয়াই সরি আমি এখানে কি লিখবো এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখবো এখানে। ঢাল হচ্ছে কত হবে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে ঢালের সমীকরণ, তাই না? এখন একটা বিষয় বলি যে কেন্দ্র আপনি যেখানে স্পর্শকের ক্ষেত্রে মাইনাস নিয়ে কেন্দ্র করেন তাও কোনো সমস্যা নেই, এখানে প্লাস নিয়ে করলেও কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা হবে সেটা নিয়ে আপনি করবেন অবশ্যই। আমি কি বললাম, আপনি যেখানে স্পর্শকের জন্য আমাদের যদি কেন্দ্রটাকে যদি চেঞ্জ করে দেন মানে যা আছে তাই বসান তাও কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি এখানে কেন্দ্রটাকে জাস্ট চেঞ্জ করবো না, অন্য মানে মাইনাস জি মাইনাস এফ এর সূত্র ফর্মুলা করবো এখানে, তাও কোনো সমস্যা হবে না এখানে, আশা করা যায়। আশা করি বুঝছেন এখানে। তাহলে আমাদের সূত্র হবে কি ওয়াই ঢাল কত এখানে এই মানটা যেখানে করেন ওয়াই মানে মাইনাস 6b পাবো এখানে, আর এখানে কত বলুন তো 5b বাই 2 পাবো, আর এখানে এক্স পাবো এখানে। ক্লিয়ার? বি এখানে কাটা যাবে। ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো, ওয়াই ইকুয়াল টু মাইনাস 12/5 মানে 6 দুগুণে 12 উল্টে যাবে, আর এখানে এক্স হবে এখানে। ক্লিয়ার? বা আর যদি গুণ করেন তাহলে কত হবে এখানে 5y ইকুয়াল টু মাইনাস 12x এখানে, বা এখানে 12x প্লাস 5y ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে আমাদের এখানে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ এটা। হ্যাঁ, 12x প্লাস 5y এখানে পাবো। এখন এই যে এই রেখার উপর স্পর্শক মানে অঙ্কিত স্পর্শকের সমীকরণে কত পাবো এটাকে আমি যে 1 নম্বর ইকুয়েশন দেই, কারণ এটার উপরে কিন্তু অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে বলছে। মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে আমাদের এখানে এই মূল বিন্দু অঙ্কিত স্পর্শক 1 নং ব্যাসের কিন্তু লম্ব হবে, মাস্ট বি এখানে। এই যে আমাদের এখানে ব্যাস আমি যদি খেয়াল করেন এখানে এই যে এটা যে ব্যাস আপনি খেয়াল করেন এখানে, তাহলে আমাদের এই স্পর্শকটা যদি আপনি এখানে ধরেন তাহলে আমাদের এই মূল বিন্দু স্পর্শক কি হবে অঙ্কিত ব্যাসের উপর লম্ব হবে এখানে। লিখবেন এটা যে প্রদত্ত বৃত্তটি হ্যাঁ বৃত্তটির মূল বিন্দুতে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ওকে, অঙ্কিত স্পর্শক 1 নং ব্যাসের 1 নং ব্যাসের উপর লম্ব হবে, উপর লম্ব হবে এখানে।
তাহলে এই যে এই রেখা ১ নং রেখার লম্ব রেখার সমীকরণ কত হবে এখানে বলুন তো? এই রেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে স্থান পরিবর্তন 5x হবে এখানে, 12y হবে এখানে। আর আমাদের এখানে এই প্লাস থেকে মাইনাস হবে এখানে। তো মাইনাস এই 0 করবেন এখানে। যেহেতু বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত এখানে দেখুন আমাদের বলা আছে এখানে হ্যাঁ এখানে আমাদের বলা আছে মূল বিন্দুতে অঙ্কিত এখানে তার মানে মূল বিন্দুতে স্পর্শ করবে। তো আপনি যে আগের মতো করে ক্যালকুলেশন যে করেন তাও কোনো সমস্যা নেই এখানে -12x হবে না, -12y প্লাস k ইকুয়াল টু 0 করবেন এখানে। ওকে, এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দেবেন। লিখবেন যে এখানে যেহেতু ইহা এত দিয়ে যায়, এত দিয়ে যায় কাজই কত হবে এখানে, মানটা কি 0 হবে এখানে, তাহলে 0 হলে k এর মানটা কি 0 পাবো এখানে। তো k এর মান 0 যে আপনি সমীকরণ 3 এ বসান, k ইকুয়াল টু 0 সমীকরণ 3 এ বসাই, কত হবে এখানে 5x মাইনাস 12y ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের এখানে ব্যাসের সমীকরণ এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি একটু পেঁচানো ছিল, কিন্তু কথা হচ্ছে ম্যাথটা তো ইজি ছিল এখানে, ম্যাথটা ইজি ছিল না, অনেক ইজি ছিল। আর আমি একটা আপনার মনে একটা কোশ্চেন কিন্তু জাগতেছে এখানে, আসলে আমি এই বৃত্তের কেন্দ্রটা কি ধরে করবো। আমি প্রথম যে ম্যাথটা করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের বৃত্তের কেন্দ্র আপনি যে কোনো একটা মান ধরবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যে প্লাস নিয়ে করেন দুটাই প্লাস নিতে হবে, মাইনাস নিয়ে করলে দুটাই মাইনাস। যেমন আমি এখানে যা ছিল এখানে তাই নিয়ে করছি, এখানে -3/2 নিয়ে করছি, কারণ আমাদের এখানে দেখুন -3 ছিল, মাইনাস আপনি যে এখানে প্লাস নিয়ে করতেন তাও কোনো সমস্যা ছিল না, তখন এটা মাইনাস হতো, তখন এটা কি মাইনাস হতো। মানে ক্যালকুলেশন করলে দেখবে যে ঠিক সেম সামে মিলে যেত এখানে, ক্লিয়ার? ক্যালকুলেশন করলে আমাদের কি হতো, ঠিকই মিলে যেত। তো আমার মতে হচ্ছে স্পর্শকের সমীকরণ হলে আমাদের বৃত্তের মানটা মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস এখানে। ওকে, আর আপনি যদি প্লাস মাইনাস দুটা নিয়ে করেন, মানে যখন যেটা থাকবে ওই সূত্র মতো করেন, তাও কোনো সমস্যা হবে না আশা করা যায়। 5 নম্বর ম্যাট আমরা করবো এবার। এখানে বলা আছে কি দেখুন 3, -1 বিন্দুতে অতিক্রম করে এবং এক্স অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। আমরা প্রথমত এই কাজটা করব, যে আমাদের এখানে 3, 1 বিন্দুতেও যায় এবং কি এক্স অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। তো লিখবো যে এখানে আমি ধরি বৃত্তটির কেন্দ্র আমি এখানে একটা মান ধরি, এখানে আলফা বিটাই ধরি, কারণ আমাদের এখানে এক্স হয়তো নেব এখানে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় কি হবে এখানে, ব্যাসার্ধ কত হবে এখানে, আমাদের বিটা হবে এখানে, এই মানটা ব্যাসার্ধ পেলাম এখানে। ওকে, তো অতএব বৃত্তের সমীকরণ যেটা পাবো এখানে, বা এখানে আপনি ব্যাসার্ধ পেলেন এখানে, আর বৃত্তটা কিন্তু আমাদের কি বলতো 2, 0 দিয়ে যাচ্ছে এখানে। এখন লিখবেন যে বৃত্তটি 2, 0 বিন্দুগামী হয়, হওয়ায় ব্যাসার্ধ হবে কি বলুন তো, ব্যাসার্ধ এই বিটা ইকুয়াল টু হবে √। ওকে, √, কত হবে এখানে আলফা মাইনাস 2 এর উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস, আর কত হবে এখানে, আর মানে যেহেতু 2, তার মানে বিটা -0 হবে এখানে, বিটা -0 এরপর হোল স্কোয়ার হবে এখানে। তার আমাদের এখানে বিটার উপর স্কোয়ার হবে এখানে, আর এখানে দেখুন স্কোয়ার রুট কাটলে আমাদের এখানে আলফা স্কোয়ার -2 না মানে 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার এখানে। এই বিটা স্কোয়ার আমি কাটা দিই, তাহলে আমাদের কি হবে এখানে আলফা স্কোয়ার -4 আলফা প্লাস 4 ইকুয়াল টু 0 এখানে পাবো। আশা করি আমরা বুঝতে পারছি এখানে। তার মানে এখানে কি আলফা -2 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, বা এখানে আলফা -2 ইকুয়াল টু 0, বা এখানে আপনার হচ্ছে আলফা ইকুয়াল টু 2 পাবো এখানে। ওকে, আলফা ইকুয়াল টু কি পেলাম, 2 পেলাম। তাহলে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, অতএব কেন্দ্র কত হবে এখানে 2, বিটা পাবো এখানে। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রটা পেলাম এখানে, ক্লিয়ার? বৃত্তের কেন্দ্র পেলাম। তাহলে অতএব বৃত্তের সমীকরণ কত হবে এখানে, বৃত্তের সমীকরণ কত হবে এখানে এক্স মাইনাস 0 মানে আলফা এখানে, মানে আলফা তো এখানে বৃত্তে 2 পেলাম এখানে, তো 2a স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা না এখানে, ওয়াই মাইনাস বিটা, বিটা একটা কেন্দ্র এখানে, হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ হচ্ছে আর মানে হচ্ছে বিটা এখানে, বিটা হোল স্কোয়ার এখানে। এটা হচ্ছে আমাদের বৃত্তের মানে এটা পেলাম এখানে, মানে বৃত্তের সমীকরণটা পেলাম এখানে, ক্লিয়ার? তো বৃত্তের সমীকরণ যে পেলাম এখানে, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখবো, 1 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু এই বৃত্তের সমীকরণটা কি বলছে এখানে, এই 3, -1 দিয়ে গেছে এখানে, 3, -1 দিয়ে লিখবেন যে এখানে 1 নং বৃত্তটি
3, -1 বিন্দুগামী হওয়ায় আমরা পাই। তো এই মানগুলো বসাবেন এখানে, সেটা হচ্ছে আপনি কতখানে 3 - 2 এর উপর হোল স্কোয়ার প্লাস -1 - বিটা এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বিটার উপর স্কোয়ার এখানে। তো এখানে 1 এর উপর স্কোয়ার হচ্ছে এখানে। আর এটা যদি আপনি সূত্র করেন, তো সূত্র করলে আপনি কিন্তু এভাবে লেখা যাবে এই মানটাকে, যে আপনার -1 হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 বিটা হবে এখানে, প্লাস বিটার উপর হোল স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু বিটার উপর হোল স্কোয়ার পাবো এখানে। তো এখানে আমাদের 1 হবে এখানে, প্লাস এখানে 1 হবে এখানে, 2 বিটা হবে এখানে, প্লাস কি বিটার উপর হোল স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু বিটার উপর হোল স্কোয়ার হবে এখানে। তো এটা কাটা যাবে এখানে, তার মানে 2 + 2 বিটা ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাটস ওয়াই আমাদের এখানে এই বিটা ইকুয়াল টু কত হবে এখানে -1 পাবো এখানে বিটার মানটা। ওকে, তো বিটার মানটা কিন্তু আমি পেয়ে গেলাম এখানে। তো লিখবেন যে বিটার মান আমি এখানে সমীকরণ 1 এ বসালে কিন্তু মানটা পেয়ে যাচ্ছি। লিখবেন যে বিটা ইকুয়াল টু -1 সমীকরণ 1 এ বসাবো এখানে, সমীকরণ 1 এ বসাই। তো সমীকরণ 1 এ বসালে আমাদের কত হবে এখানে x - 2 প্লাস y মাইনাস বিটার মানটা 1 হোল স্কয়ার করবো এখানে। এখানে তো মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে ইজ ইকুয়াল টু হচ্ছে -1 তারপর হোল স্কয়ার হবে এখানে। তার মানে x - 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হবে। 1 কাটবো এখানে, এটা কিন্তু এক্স স্কয়ার হবে এখানে। তাহলে লেখা যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 2y আর এখানে প্লাস 4 ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে কি এখানে বৃত্তের সমীকরণ হবে এখানে। ওকে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো এটা হচ্ছে বৃত্তের অ্যান্সার লিখবেন বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ এখানে পাবো। এই মানটা আমরা পেলাম, বৃত্তের সমীকরণ পেলাম এখানে। আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি। এখন এই বৃত্তটা আমাদের এখানে কি বলছে, এখানে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো মূল বিন্দু দিয়ে যে অতিক্রম করে এখানে, তাহলে অপর স্পর্শকটা আমাদের কি হবে বলুন তো আমাদের এখানে। লিখবেন যে এখানে একটু ভাষাগতভাবে লেখেন যে হচ্ছে ধরি মূল বিন্দু দিয়ে, হ্যাঁ মূল বিন্দু দিয়ে দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শের সমীকরণ, অপর স্পর্শকের সমীকরণ। আমরা জানি মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx জানি এখানে, এটা আমরা জানি এখানে মূল বিন্দু সরলরেখার সমীকরণ। ওকে, আচ্ছা, তো বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে এখানে। তো এরকম আমি যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেখি এখানে, তাহলে আমাদের এখানে এই মানটাকে এভাবে লেখা যায় না, বা এটাকে লেখা যাবে এখানে যে আপনার mx - y = 0 লেখা যাবে এখানে, এরকম লেখা যাবে। তো যেহেতু আমাদের এখানে ওই মূল বিন্দু দিয়ে অতিক্রম করছে এখানে বৃত্তটা, তার মানে বৃত্তটা ছিল এরকম, এটা মনে করুন মূল বিন্দু হচ্ছে 0 0 এখানে। ক্লিয়ার? বৃত্তের কেন্দ্র আছে এখানে। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে এখানে, এই মানটা কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ কত পেলাম দেখুন তো এখানে। বৃত্তের ব্যাসার্ধ এই যে বৃত্তের ব্যাসার্ধ বীর মান যেহেতু এখানে -1, তার মানে কি হবে এখানে, এই যে এখান থেকে দেখুন এই ব্যাসার্ধের মান থেকে মডুলাস, হ্যাঁ ব্যাসার্ধ মডুলাস বি এখানে। তো মডুলাস বি মানে কিন্তু 1 পেলাম আমরা এখানে, কি পেলাম 1। তো এই 1 যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেলাম এখানে, তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এগুলো কি আমাদের এখানে এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান হবে এখানে। তো এই কেন্দ্রের মানটা আমরা কি পেলাম বলুন তো, এখানে কেন্দ্রের মানটা পেলাম হচ্ছে আপনার এখানে আলফা বিটা, আলফার মান কত পেলাম এখানে 2 আর বিটার -1 এখানে। তাহলে আমাদের এই কেন্দ্র পেলাম হচ্ছে 2, -1 এখানে। আর আমাদের এখানে লম্ব দূরত্ব হবে কত বলুন তো এখানে। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান, অতএব বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর লম্ব দূরত্বের সমান। তার মানে এখানে ব্যাসার্ধ কত, এখানে 1 ইজিক্যাল টু এই কেন্দ্র থেকে করলে কত হবে m ইন্টু কত এখানে আমাদের 2। ওকে, প্লাস, তো এখানে প্লাস বলতে এখানে আসলে y এর কি মানটা, এখানে y এর মানটা মাইনাস আছে এখানে। তো এখানে যেটা y সূত্রে মাইনাস, এখানে এই y এর মানটা এখানে মাইনাস। ওকে, একবারে দেওয়া যেত। আর রুট আবার কত হবে এখানে m এর উপর স্কয়ার প্লাস কি -1 এর উপর হোল স্কয়ার হবে এখানে। আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে।
তো এখন আপনি যে এটা আড়াআড়ি গুণ করলে কি 1 এর সাথে যাবে, তাহলে কি m এর উপর স্কোয়ার প্লাস 1 এরপর স্কোয়ার ইকুয়াল টু কি 2m প্লাস 1 হবে এখানে, বা এখানে m এর উপর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m প্লাস 1, তারপর কি হবে এখানে হোল স্কোয়ার হবে এখানে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখানে। এখন আমাদের এখানে m এর উপর স্কোয়ার আছে এখানে, এটা যে ক্যালকুলেশন m এর উপর স্কোয়ার আমি এখানে এটাকে 1 টা দেইনি এখানে, প্লাস 1 দিলাম এখানে ইকুয়াল টু 4m এর উপর স্কোয়ার প্লাস 4m প্লাস 1 হবে, এই 1 1 কাটলাম এখানে। ওকে, তো এখন এই মানটা একটু ক্যালকুলেশন করেন তো এখানে কত হচ্ছে। এখন যদি আপনি এখানে এটা করেন তাহলে আমাদের কত হবে, এটা 3m হবে এখানে, 3m স্কোয়ার হবে এখানে, আর প্লাস কি 4m হবে এখানে ইকুয়াল টু 0 না এখানে। তো আমি যেখানে এমটা কমন নেই এখানে, তো এম কমন নিলে কত হবে 3m প্লাস 4 ইকুয়াল টু 0, বা এম ইকুয়াল টু একটা 0 পাবো এখানে, এবং এম ইকুয়াল টু -4/3 পাবো এখানে। তো এই যে আমাদের এম এর মানগুলো পাবো এখানে, তো এম এর মানগুলো আমি যে পাই, তো এম এর মানগুলো আমি এখানে ওই আপনার যে স্পর্শকের সমীকরণটা ছিল এখানে, যেটা এটাকে আমরা একটা নামকরণ করবেন, y ইকুয়াল টু mx করবেন এখানে, বা এটা দিলেও কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে তো আমরা এখানে এই লম্বরেখার সমীকরণটা বের করলাম, লম্ব দূরত্বের সমীকরণ, তাহলে এখানে এই মানটা বসালেই হয়ে যাবে এখানে। তো 0 করলে তো আমাদের মানটা হবে না এখানে, অতএব লিখবেন যে এখানে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু m মানে কত -4/3 না এখানে, 4/3 ইন্টু এক্স, ক্যালকুলেশন করবেন এখানে কত হবে এখানে 3y ইকুয়াল টু -4x এখানে, তো 4x প্লাস 3y ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে আমাদের এখানে স্পর্শকের সমীকরণ এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, একটু জটিল কিন্তু কথা হচ্ছে আমাদের ইজি আছে, মানে স্টেপ বাই স্টেপ যে বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমাদের ম্যাথটা খুবই ইজি। হ্যাঁ, সিস্টেম ওয়াইজ আমাদের করতে হবে ম্যাথটা। আর আমাদের কেন্দ্র নিয়ে যে সমস্যা হয়, তাহলে আমি এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে স্পর্শক থাকলে আপনি কেন্দ্রের মানটা মাইনাস থাকলে মাইনাস দেবেন, প্লাস থাকলে প্লাস দেবেন, তাহলেই হয়ে যাবে কিন্তু।